এই দেখো তোমার বার্থডে গিফট। কোথায় এখানে বার্থডে গিফট? কিছুই তো। ভাবি 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 প্লিজ দরজাটা একটু খোলো না। ভাবি ভাবি এইবার বুঝতে পারবি খেলা না জমে গেছে, দরজাটা আটকে দিয়েছি। দেবরজি তুমি চলে আসছো? হ্যাঁ, কি হয়েছে? আমি না তোমার জন্য ওয়েট করতেছিলাম। যাই হোক তুমি চলে আসছো ভালো হয়েছে। জানো তুমি যখন অফিসে চলে যাও তোমার বউ বাড়িতে একটা ছেলেকে নিয়ে আসছে আর কত কিছু যে করেছি। কি বলতেছেন ভাবি আপনি? দেখুন, আপনি আমার বড় ভাবি, সেজন্য এখনো সম্মান করতেছি, তাই বলে আপনি আমার বউয়ের নামে যা তা কথা বলতে পারেন না। আরে আমি যা বলতেছি সত্যি কথা বলতেছি। তাই তো তোমার বউকে না রুমে রেখে বাইরে দিয়ে দরজা আটকে দিছি। না বিশ্বাস হলে চলো দেখবে। ঠিক আছে, আসেন। তুমি চলে আসছো, খুব ভালো হয়েছে। আর ভাবি আপনি কেন আমাকে রুমের মধ্যে রেখে দরজাটা আটকে দিয়েছেন? কেন দরজা আটকে দিয়েছি শুনতে চাও? যখন বাড়িতে পরপুরুষ নিয়ে এসে পরকীয়া করো তখন লজ্জা করে না? আর এখন নাটক করতেছো। শোনো তোমার বউ সব নাটক করতেছে, মনে হচ্ছে কিচ্ছু জানে না। কি হলো বেবি, এত চিল্লাচিল্লি কিসের? কি ব্যাপার? আপনি কে? আর আপনি আমার রুমের মধ্যে কি করতেছেন? আপনি তাড়াতাড়ি বের হন। আরে বেবি, তুমি এসব কি কথা বলতেছো? তুমিই তো বলছিলে তোমার স্বামী তোমার ভাবি বাইরে চলে গেছে, এই জন্য আমাকে ডাকছো রোমান্স করার জন্য। এই যে আপনি কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আমি আপনাকে কখন ফোন দিয়ে আমার এই, তুমি একদম চুপ করো, আর একটা মিথ্যা কথা বলবে না তুমি। এই ছেলে কে তুমি? হ্যাঁ, আরে বেবি, তোমার হাজবেন্ড চলে আসছে। নয়ন প্লিজ বিশ্বাস করো তুমি, আমি এই ছেলেটাকে সত্যিই চিনি না। আর বাসার মধ্যে কখন ঢুকে কোথাকার চিনিস না? না লজ্জা করে না? তোকে আমি এতটা বিশ্বাস করি, ভালোবাসি, আর তুই কিনা শেষ পর্যন্ত আমার পিঠ পিছনে এসব করে বেড়াস। তোর আজ খবর আছে, তোকে আমি ডিভোর্স দিব। তুই এখানে বস করে, এখানে যাই, তুই ঘর বন্দি আজ থেকে। ভাবি আসুন আপনি, নয়ন তোর কোনো কথা হবে না। প্লিজ শোনো না। নয়ন নয়ন প্লিজ দরজাটা খুলো, আমার কথা বিশ্বাস করো। নয়ন ম্যাডাম, আমার টাকাগুলো দিন। টাকা? তোর টাকা তো আমি দিয়ে দিছি। আমার আরো টাকা লাগবে। এই শোন, তোর টাকা তো দিয়ে দিছি, বেশি ঝামেলা করিস না, যা পাবে সব কিছু দিয়ে দিছি। ম্যাডাম, একটা কথা বলেন তো, আপনি এই কাজটা আমাকে দিয়ে কি জন্য করালেন? ও তাহলে শুনতে চাস কেন করেছি? শোন, আমার বোন আছে একটা, আমার ছোট বোন আছে। আমি প্রথমেই চাইছিলাম যে আমার দেবরের সাথে আমার বোনটার বিয়ে দেব, কিন্তু যাই হোক আমার দেবর আবার বিয়ে করে ফেলছে। এখন আর কি করা যাবে, তাই আমি চাইছি কি ওর বউয়ের সাথে ওকে ডিভোর্স করিয়ে না আমার ছোট বোনকে ওর সাথে বিয়ে দিব। আর যত সয় সম্পত্তি আছে সব কিছু আমার বোনের আর আমার হবে। সিম্পল, বুঝতে পারিস নি? এই শোন, আর কোনো টাকা পয়সা নাই, তুই এখন যা। শুধু শুধু পেশাল পাল্টে যা দিছি তা নিয়ে খুশি থাক, বুঝতে পারছিস? বেশি মাথা করিস না, যা যা যা। একদম সব সত্যি কথা বলবি, একটা যদি মিথ্যা কথা বলছিস না তোর আজকে খবর আছে। এই বল, কি হয়েছে বল। ম্যাডাম, আমার কোনো এতে দোষ নাই, সব দোষ এই ম্যাডামের। এই ম্যাডামই আমাকে টাকা দিয়ে বলছে তুই এইসব কাজ করবি, এই জন্যই তো আমি করছি। নয়ন শোনো, এইসব হচ্ছে ওদের প্ল্যান, বুঝছো? তোমাকে আবার বোকা বানাচ্ছে। তুমি কি বোকা নাকি? ওকে নিয়ে আসছে মিথ্যা কথা বলার জন্য। চুপ ভাবি, আর একটা মিথ্যা কথা বলবেন না, অনেক হয়েছে, ঠিক আছে? আমার যা শোনার আমি সবকিছু শুনে নিয়েছি, ঠিক আছে? আর একটা মিথ্যা কথা বলবেন না। নয়ন তুমি তো আমাকে বিশ্বাস করো না, তাই না? তোমার ভাবির কথা শুনে তুমি আমাকে অনেক অপমান করছো, আমার গায়ে হাতও তুলছো। তোমাকে আজকে আমি হাতে নাতে প্রমাণ দিচ্ছি, এই দেখো। কি ভাবি এইসব? হ্যাঁ, শুধুমাত্র আপনি সম্পত্তির লোভে এই কাজটা করতে পারলেন? না না নয়ন, এইসব সব কিছু মিথ্যা। এগুলো কিভাবে মিথ্যা হয়? ভিডিও কলে সব কিছু দেখাচ্ছে। চাইছিলে তুমি যাও, ও ভিডিও সব কিছু দেখাচ্ছে। আপনি একটা ছেলেকে ভাড়া করে নিয়ে আসছেন, ভাড়া করে নিয়ে এসে আমার বউয়ের রুমে ঢুকিয়ে দিয়েছেন শুধুমাত্র ওকে যাতে আমি ডিভোর্স দিই আর আপনার বোনকে যাতে আপনি আমার সাথে বিয়ে দিতে পারেন, এই সয় সম্পত্তির মালিক হবেন। হ্যাঁ, দুই বোন মালিক হবেন। সি, লজ্জা করুন আপনার? একটা মেয়ে হয়ে একটা মেয়ের বিরুদ্ধে এত বড় একটা মিথ্যা অপমান দিতে। নির্লজ্জ বেহায়া মহিলা কথা। আপনার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিচ্ছি। আপনি এই বাড়িতে কি করে থাকেন সেইটা আমি দেখবো, আপনি থাকেন কিভাবে সেটা আমি দেখবো। আমি ভাইয়াকে সব কিছু বলবো। আপনি এখন জানেন তুমি আমার কথা শোনো। আপনার কোনো কথা শুনবো আমি? বের হন এখান থেকে। তুমি আমাকে মাফ করে দাও, সরি। আসলে ভাবির কথা শুনে আমি তোমাকে ভুল বুঝছি। হ্যাঁ,